আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমপ্লিট কেরিয়ার প্ল্যানিং ফর বিগিনার্সে আমি আবু মোহাম্মদ আবদুল্লাহ ইনস্ট্রাক্টর হিসেবে আপনাদের সাথেই আছি লেসন 25-এ। লেসন 25 কি নিয়ে? লেসন 25 হচ্ছে টপ 7 কোশ্চেন্স ইন অ্যান ইন্টারভিউ। আজকের এখনকার লেসনটা খুবই ছোট, কারণ এখন আপনাদের শুধু পরিচয় করিয়ে দেব সেই 7টা প্রশ্ন যেখান থেকে জিজ্ঞেস করা হয়ই সাধারণত যখন কারো ওই রিক্রুটারদের কাছে যখন কোনো ক্যান্ডিডেটকে ভালো লাগে, কোনো ইন্টারভিউকে ভালো লাগে, তখন তার কাছ থেকে আরো বেশ কিছু জানতে চায়, শুনতে চাওয়া হয়। তো এই হচ্ছে সেই প্রশ্নগুলো যেগুলো থেকে তারা একটা জাজমেন্ট করে নেয় যে আমরা তাকে রাখবো বা আমরা তাকে সিলেক্ট করব কি করব না। এখন এই প্রশ্নগুলো কিন্তু কম বেশি জিজ্ঞেস করা হবে, এবং সবচেয়ে কমন ফ্যাক্টর হচ্ছে এই প্রশ্নগুলোর যে ইরেসপেক্টিভ অফ দ্য ইন্ডাস্ট্রি, মানে আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, আপনি কমার্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, আপনি আর্টস ব্যাকগ্রাউন্ডের হন, আপনি যেখানকারই হন না কেন, বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম, এই প্রশ্নগুলো কিন্তু গণহারে সবাইকে জিজ্ঞেস করা হয়। কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা হচ্ছি তার এক্স্যাক্টলি সে কেমন পার্সন, তার বুদ্ধিমত্তা কতটুকু, তার নলেজ লেভেল কতটুকু, এবং সে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে, কিভাবে সে নার্ভাস সিচুয়েশন ডিল করতে পারে, এবং ট্রিকি কোশ্চেনের কতটা স্মার্ট অ্যান্সার দিতে পারে, এই জিনিসগুলো যাচাই বাছাই করা হয়। টপ 10 কোশ্চেনও বলা হয়, টপ 5 কোশ্চেনও বলা হয়, কিন্তু আমি দেখলাম যে টপ 7 কোশ্চেন হচ্ছে বেটার, কারণ টপ 10 কোশ্চেনের মধ্যে কিছু জিনিস সিমিলার থেকে যায়, টপ 5 কোশ্চেনের মধ্যে কিছু জিনিস আবার আউট অফ কনসিডারেশন থেকে যায়। সো টপ 7 কোশ্চেন। আসুন দেখি সেই 7টা প্রশ্ন কি যা কম বেশি সব ইন্ডাস্ট্রিতে সব জবের জন্যই প্রয়োজন এবং জিজ্ঞেস করে। নাম্বার 1 যেমন আছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা থাকবেই। নাম্বার 2, why should we recruit you? Number 3, tell us about your strengths. Number 4, point out 3 weaknesses. Number 5, what is your salary expectation? Number 6, what did you leave your previous job? And number 7, how will you manage an angry customer? খেয়াল করে দেখেন, 1 2 3 4 5 6 7। প্রথম প্রশ্নটা কি ছিল? সবগুলো যে প্রশ্ন আকারেই থাকবে, মানে সেন্টেন্সের শেষে যে কোশ্চেন মার্ক থাকবে, নট লাইক দ্যাট। কিছু আপনাকে সিচুয়েশন দিবে, যে সিচুয়েশনটা আপনাকে বিস্তারিত তাদের সামনে বলতে হবে। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ মানে হচ্ছে আপনার সম্পর্কে জানতে চাইবে। খেয়াল রাখবেন, এখানে আপনি আপনার সম্পর্কে জানতে চাইবে ঠিকই, আপনি কিভাবে অ্যান্সার দেবেন সেটা নিয়ে একটা পরবর্তী লেসন তো আছে। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কেমন হওয়া উচিত সেটার একটা হিন্টস তো আমি আপনাদেরকে দেবো। আজকের এখানে বলছি যে সময় কিন্তু পাবেন কম। খেয়াল রাখবেন 2 মিনিট থেকে 2.5 মিনিট, 2 মিনিটের মধ্যেই নিজের সম্পর্কে বলার চেষ্টা করবেন, কারণ 2.5 মিনিট হলেও ভালো যদি আপনি ভালো বলতে পারেন। 2 মিনিটের মধ্যে বলতে হয় এজন্য কারণ এরপরেই না মানুষ খেই হারায় ফেলে। আপনি যখন বলতে থাকবেন, আপনার কথা বলা যদি মেকানিক সাউন্ড করে, অর্গানিক সাউন্ড না করে, ইন্টারেস্টিং আপনি যদি না লাগে, স্পন্টেনিয়াস যদি না লাগে, আপনি আপনার মতন করে বলে যাচ্ছেন, তখন হবে কি, তারা এদিক ওদিক তাকাবে, পরবর্তী প্রশ্ন করবে বা আপনাকে থামিয়ে দেবে। তারা মোট কথা দে আর নট ইন্টারেস্টেড ইন ইউ, এরকম একটা অ্যাটিটিউড দেখাবে। সো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আপনি উত্তর দেবেন কিন্তু ওই 2 মিনিটের মধ্যে। আর যদি খুব সুন্দর করে বলতে পারেন, তাদের চোখ আপনার দিকে রাখতে পারেন, তাদের আগ্রহ আপনার প্রতি ধরে রাখতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো আপনি বা এটা 2 থেকে 2.5 মিনিট নিতে পারেন। এরপরে নাম্বার 2 যেটা, হোয়াই শুড উই রিক্রুট ইউ, এই প্রশ্নটা করা হয় হোয়াই শুড ইউ রিক্রুট ইউ, যে জানার জন্য যে আপনার মধ্যে স্পেশালিটি কি আছে, এই জব করার মতন বা এই জবে আপনার স্পেশালিটি কি আছে যে কারণে আমরা আপনাকে নিব আর বাকিদেরকে নিব না, আপনার স্পেশালিটি কি। সো এখানে ওইভাবে কথা বলতে হয়, আর কিভাবে বলতে হয় তার একটা ডেমো অ্যান্সার পরবর্তী লেসনে আমি রাখছি। এরপরে নাম্বার 3 দেখতে পাচ্ছে যে টেল আস অ্যাবাউট ইয়োর স্ট্রেংথস। 2 আর 3 কিছুটা সিমিলার হলেও কিছু পার্থক্য কিন্তু আছে। যেমন হোয়াই শুড ইউ রিক্রুট ইউ মানে হচ্ছে পোস্ট রিলেটেড, যে এই পোস্টে আপনাকে আমি কেন নিব। আর 3 নাম্বার হচ্ছে টেল আস অ্যাবাউট ইয়োর স্ট্রেংথ, যে আপনার কোনটা শক্তিশালী দিক, আপনার ব্যক্তিত্বের ভালো দিক কোনগুলো সেগুলো সম্পর্কে বলুন। সেটা আপনার এক্স্যাক্টলি ওই পোস্ট রিলেটেড না, পার্সন রিলেটেড, আপনি ব্যক্তি জীবনে আপনার কোনটা ভালো সেটা তারা জানতে চাইবে। কারণ তারা অবশ্যই জানতে চাইবে যে যে মানুষটাকে তারা নিবে, যে মানুষটা তাদের অফিসে কাজ করবে, তাদের সাথে টিম মেম্বার হয়ে তাদের অফিসে তাদের একটা ফ্যামিলি মেম্বারের মতন হয়ে যাবে, তার ভালো দিক কি, তার খারাপ দিক কি, তারা অবশ্যই জানতে চাইবে। এটার সাথে এজন্য পরবর্তীতে আসছে যে পয়েন্ট আউট 3 উইকনেসেস, যে আপনার 3টা উইকনেস সম্পর্কে বলুন। তো সেক্ষেত্রেও আপনার উইকনেস গুলো বলবেন,
কিভাবে বলবেন, আপনার সেই অ্যান্সার কেমন হবে সেটা শেয়ার করছি পরবর্তী লেসনে। তারপরে হচ্ছে হোয়াট ইজ ইউর স্যালারি এক্সপেকটেশন। আপনি সব ভালো বলছেন, আপনি সুন্দর অ্যান্সার দিচ্ছেন, কিন্তু আপনি একটা স্যালারি এক্সপেকটেশন আপনার এত হাই যে তাদের সেটা দেওয়ার ক্ষমতা নেই, অথবা আপনি এমন একটা অ্যামাউন্ট বললেন যেটা তাদের মনে হলো যে আরে এ কি একটু সার্ভে করে আসেনি, এ কি জানে না যে কোন পোস্টে কি দেওয়া হয়, এরকম চাইলো কেন। সো স্যালারি এক্সপেকটেশন কিন্তু একটা দুর্দান্ত জিনিস। এখানে আপনি কত চাইবেন, কি চাইবেন, কিভাবে বলবেন, কোনটা বলবেন না, এই সম্পর্কে আপনার খুব সুন্দর এবং সূক্ষ্ম নলেজ থাকা চাই, যেটা আপনাকে শেয়ার করছি আমি ইনশাল্লাহ লেসন 26 এর পরবর্তীতেই। তারপরে কোশ্চেন সম্পর্কে একটু এক্সপ্লেন করি আপনাদেরকে যে ওয়াই ডিড ইউ লিভ ইউর প্রিভিয়াস জব। আপনি আগের চাকরিটা কেন ছেড়েছেন? যদি এরকম হয়ে থাকে যে আপনি আগে 6 মাস এক জায়গায় কাজ করেছেন, 5 মাস কাজ করেছেন বা 2 মাস কাজ করেছেন, তারপর আর কাজ করেননি, তখন তারা আপনার কাছে জানতেই চাইতে পারে যে আপনি কেন ছেড়েছেন। সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যান্সার দিবেন, এটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন এই সেন্সে ওয়েল সেটা কি এবং আপনার স্মার্ট অ্যান্সার কি হবে সেটা আপনাদের জন্য শেয়ার করছি লেসন 26 লাস্ট ওয়ান, যে হাউ উইল ইউ ম্যানেজ অ্যান অ্যাংরি কাস্টমার। একজন অ্যাংরি কাস্টমারকে আপনি কিভাবে সামলাবেন সেই সম্পর্কেও কিন্তু আপনাকে কথা বলতে হবে। কারণ আমরা সবাই জানি যে বিজনেস অর্গানাইজেশন গুলোতে কিন্তু কাস্টমার থাকে, কোনো কাস্টমার খুব ভালো থাকে, আন্ডারস্ট্যান্ডিং মাইন্ডেড থাকে, কেউ কেউ আবার খুবই রুড থাকে। তো আন্ডারস্ট্যান্ডিং মাইন্ডেড যারা যারা ম্যাচিউর, ভালোভাবে কথা বলে, বোঝে, তাদেরকে সামলানো তো কোনো ব্যাপার না। বাট অ্যাংরি কাস্টমার যারা, তারা কিন্তু প্রতিষ্ঠানের জন্য রিস্ক ফ্যাক্টর। এরা হঠাৎ করে এসে সিন ক্রিয়েট করবে, জোরে জোরে কথা বলবে, স্ল্যাং ইউজ করবে। তো ওই সময় আপনাদের কিন্তু বা যে অফিসে কাজ করে এমপ্লয়ীদের কিন্তু খুব ভালো করে ওই সময় সেটা ডিল করতে হয়। তো এই ধরনের কাস্টমার কিন্তু যে কোনো প্রতিষ্ঠানের জন্যই চ্যালেঞ্জ। তো এই যদি হয়ে থাকে তাহলে রিপ্লাই কি হবে, অ্যান্সার কি হবে, সেটাও কিন্তু আপনার খুব সুন্দরভাবে জানা চাই। সেটা আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনি এই প্রশ্নের উত্তর দেবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো লেসন 25-এ যে 7টা প্রশ্ন কি জিজ্ঞেস করে এবং কেন জিজ্ঞেস করে এই জন্য যে এই প্রশ্নগুলোর মাধ্যমে আপনার দক্ষতা, আপনার স্কিল লেভেল, আপনার ইন্টেলিজেন্স, আপনার ধৈর্যের লিমিট সবকিছু তারা জানতে চায়, আপনার ভালো দিক খারাপ দিক। কারণ এর মাধ্যমে তারা হচ্ছে জাজ করে নেবে যে আপনাকে তারা তাদের সাথে রাখবে কি রাখবে না, আপনি তাদের কোম্পানিতে আসার যোগ্য কি যোগ্য না, তাদের ভিউ পয়েন্ট থেকে আপনি কেমন, এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তারা জেনে যাবে। ঠিক আছে, সো দেরি না করে চলে আসছি আমরা লেসন 26-এ খুব শিগগিরই। আমরা এই অ্যান্সার গুলো কিভাবে মানে এই কোশ্চেন গুলো কিভাবে অ্যান্সার করবেন কিছু হিন্টস আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, যেন সেগুলোর উপর ভিত্তি করে আপনারা অ্যান্সার গুলো দিতে পারেন। ঠিক আছে, ভালো থাকুন সবাই।